বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার আয়ুষ্মান হাঁটু গেড়ে বসে কুসুমকে বিয়ের জন্য প্রপোজ করছে। হাতে লাল গোলাপ, চোখে ভরা ভালোবাসা। কুসুম, আমি তোমাকে বিয়ে করতে চাই, সারা জীবন আমার পাশে থাকতে চাই। চারপাশটা যেন থমকে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই সবাইকে অবাক করে দিয়ে কুসুম ধীরে মাথা নেড়ে বলে, না ছোট সাহেব, এটা সম্ভব না। আয়ুষ্মান যেন বিশ্বাসই করতে পারে না। কি বললে তুমি? কুসুম কষ্ট চেপে বলে, আমি সেই বাড়ির বউ হতে চাই না যেখানে আমার কোনো সম্মান নেই, যেখানে আমি শুধু কাজের মেয়ে হিসেবেই পরিচিত। তার চোখ ভিজে ওঠে। আপনি আমাকে ভালোবাসেন ঠিক আছে, কিন্তু আপনার পরিবার কি আমাকে মেনে নেবে? এই কথাগুলো আয়ুষ্মানের হৃদয়ে আঘাত করে। সে উঠে দাঁড়িয়ে বলে, আমি সব ঠিক করে দেব কুসুম, আমি কথা দিচ্ছি। কিন্তু কুসুম মাথা নেড়ে বলে, সব কথা দিয়ে হয় না ছোট সাহেব, সম্মানটা পেতে হয়, বলে সেখান থেকে চলে যায়। ওদিকে বাড়িতে ফিরে ইন্দ্রাণী গাঙ্গুলি এই বিষয়টা জানতে পারে। সে চুপচাপ বসে ভাবে, মেয়েটা ভুল কিছু বলেনি। রাজশেখর বাবু বলে, আমরা হয়তো ওকে কখনো সেই সম্মানটা দিতে পারিনি। ধীরে ধীরে তাদের মন বদলাতে শুরু করে। পরের দিন আয়ুষ্মান কুসুমকে আবার ডাকে, আজ আমার সাথে একবার চলবে? কুসুম প্রথমে রাজি না হলেও শেষে যায়। আয়ুষ্মান তাকে গাড়ি করে শহরের বাইরে নিয়ে যায়। একটা অপূর্ব সুন্দর জায়গা, চারপাশে আলো, ফুল আর নরম সুরের গান, যেন একটা স্বপ্নের দেশ। কুসুম অবাক হয়ে বলে, এটা কোথায় এলাম ছোট সাহেব? আয়ুষ্মান মুচকি হেসে তার চোখে ফিতে বেঁধে দেয়। একটু ধৈর্য ধরো। তারপর হাত ধরে নিয়ে যায় ভেতরে। ফিতে খুলতেই কুসুম দেখে চারপাশে শুধু গোলাপ ফুল, মোমবাতি আর আকাশে ড্রোন লাইট দিয়ে লেখা, আই লাভ ইউ কুসুম। কুসুম বিস্ময়ে স্তব্ধ হয়ে যায়। ঠিক তখনই আয়ুষ্মান আবার হাঁটু গেড়ে বসে। এই জায়গাটা শুধু আমাদের জন্য, এখানে নেই কোনো ভেদাভেদ, নেই কোনো অপমান, শুধু তুমি আর আমি। সে গোলাপ এগিয়ে দিয়ে বলে, আমি তোমাকে শুধু ভালোবাসি না কুসুম, আমি তোমাকে সম্মান করি। তুমি কি এবার আমাকে একটা সুযোগ দেবে? কুসুমের চোখে জল এসে যায়। সে ধীরে বলে, আপনি আমাকে এত ভালোবাসেন, কিন্তু আমি ভয় পাই। আয়ুষ্মান তার হাত ধরে বলে, আমি আছি, আর এবার শুধু আমি না, পুরো পরিবার তোমার পাশে থাকবে। ঠিক তখনই হঠাৎ আলো জ্বলে ওঠে চারপাশে। ইন্দ্রাণী গাঙ্গুলি, রাজশেখর বাবু আর বাড়ির সবাই সেখানে দাঁড়িয়ে। ইন্দ্রাণী এগিয়ে এসে কুসুমের সামনে দাঁড়ায়। আমরা ভুল করেছি কুসুম, তোমাকে কখনো তোমার প্রাপ্য সম্মানটা দিইনি। তুমি কি আমাদের ক্ষমা করতে পারবে? কুসুম অবাক হয়ে যায়, আপনি এসব বলছেন? ইন্দ্রাণী তার হাত ধরে বলে, তুমি শুধু আমাদের বাড়ির কাজের মেয়ে নও, তুমি এই বাড়ির ভবিষ্যৎ বউ। এই মুহূর্তে কুসুম আর নিজেকে সামলাতে পারে না। তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। সে ধীরে আয়ুষ্মানের দিকে তাকায়। আয়ুষ্মান আবার বলে, এবার বলো কুসুম, তুমি কি আমার হবে? কিছুক্ষণ নীরবতার পর কুসুম হালকা হাসে আর গোলাপটা হাতে নিয়ে বলে, হ্যাঁ ছোট সাহেব, আমি রাজি। এই কথায় চারদিক আনন্দে ভরে ওঠে। আকাশে আতশবাজি ফেটে পড়ে। আয়ুষ্মান উঠে দাঁড়িয়ে কুসুমকে জড়িয়ে ধরে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। দূরে কোথাও অন্ধকারে দাঁড়িয়ে সব কিছু দেখছিল দেবলীনা। তার চোখে আবার সেই পুরনো আগুন। এত সহজে সুখী হতে দেব না তোমাদের। এক নতুন ঝড় আবার আসতে চলেছে। দূরের অন্ধকারে দাঁড়িয়ে থাকা দেবলীনার চোখে তখন প্রতিশোধের আগুন আরও তীব্র হয়ে জ্বলতে থাকে। তোমাদের এই হাসি, এই সুখ আমি ছিনিয়ে নেব, দাঁতে দাঁত চেপে বলে সে। তার পাশে দাঁড়িয়ে থাকা মেঘা ভয় পেয়ে বলে, দিদি, এবারও যদি কিছু উল্টে যায়? দেবলীনা ঠান্ডা হাসি দিয়ে বলে, এবার আর কোনো ভুল হবে না। এবার খেলবো এমন খেলা যেখানে জয় শুধু আমারই হবে। এইদিকে গাঙ্গুলি বাড়িকে শুরু হয়ে গেছে বিয়ের প্রস্তুতি। চারদিকে আলো, হাসি, আনন্দ, সবকিছু যেন স্বপ্নের মতো। কুসুমকে সাজানো হচ্ছে নতুন বউয়ের মতো। তার মুখে লাজুক হাসি, কিন্তু মনে এখনো একটুখানি ভয়। সবকিছু এত সহজে ঠিক হয়ে গেল, এটা কি ঝড়ের আগে শান্তি? ইন্দ্রাণী গাঙ্গুলি এসে তার মাথায় হাত রেখে বলে, আজ থেকে তুমি শুধু কুসুম নও, তুমি আমার মেয়ে। এই কথায় কুসুমের চোখ ভিজে ওঠে। সে ধীরে বলে, আমি সবসময় এই পরিবারের সম্মান রাখতো মা। ইন্দ্রাণী প্রথমবার তাকে বুকে জড়ায়।